আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পরোপকারে বিপদ। আমার বন্ধু নিরঞ্জন ছোটবেলা থেকেই বিশ্ব হৈতৈষী, ইংরাজিতে যাকে বলে ফিনালথ্রাপিস্ট। একসঙ্গে স্কুলে পড়তে ওর ফিলানথ্রপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে। নানা সুযোগে নানা দুর্যোগে আমাদের হিত করবেই, একেবারে বদ্ধপরিকর। আমরাও কিছু দেব না ওকে হিত করতে। অবশেষে অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে হয়তো ওর হিতৈষিতার হাত থেকে রক্ষা করতে পেরেছি। হয়তো ফুটবল ম্যাচ জিতেছি, সামনে এক ঝুড়ি লেমনেড, দারুণ তেষ্টা এদিকে, কিন্তু ও কিছুতেই দেবে না জল না খেতে। বলছে এত পরিশ্রমের পর জল খেলে হার্ট ফেল করবে। আমরা বলেছি করে করুক, তো তাতে কি, মারা যাবে যে, জল না খেলেও যে মারা যাব দেখছো না। সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে, সেও ভালো। তখন হচ্ছে আরেকবার ম্যাচ খেলা শুরু করি নিরঞ্জনকে ফুটবল বানিয়ে, কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেডের বোতলগুলোকে ব্যাটের মতন করে ব্যবহার করা যাক। পরের উপকার করবার বাতিকে নিজের উপকার করার সময় পেত না ও নিজেই। নিজের উপকারের দিকটা দেখতে পেত না বুঝি। এক দারুণ গ্রীষ্মের শনিবারে হাফ স্কুলের পর মাঠের ধার দিয়ে বাড়ি ফিরছি। নিরঞ্জন বলে উঠল, দেখেছো হিরণ্যক, দেখতে পাচ্ছ? কি আবার দেখবো? সামনে ধুধু করছে মাঠ, একটা রাখাল গরু চড়াচ্ছে, দু একটা কাক চিলে এদিক ওদিক উঠছে হয়তো। এছাড়া আর কোনো দ্রষ্টব্য পৃথিবীতে দেখতে পেলাম না। ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম, হ্যাঁ দেখেছি, এক ফোঁটাও মেঘ কোথাও নেই। শিগগিরই যে বৃষ্টি নামবে সে ভরসা করি না। ধুত্তর মেঘ, আমি কি মেঘ দেখতে বলেছি তোমায়? ওই যে রাখালটা গরু চড়াচ্ছে, দেখছো না? অনেকক্ষণ থেকেই দেখেছি। কি হয়েছে তাতে? গরুদের কোনো অপকার করেছে নাকি? নিশ্চয়ই। এই দুপুরের রোদে বেচারাদের মাথা ধরবে না? না, গরু বলে মাথাই নেই ওদের। মানুষ নয় ওরা। বাড়ি নিয়ে যাক বলে আসি রাখালটাকে। সকাল বিকাল একটু আধটু হাওয়া খাওয়ালে কি হয় না? সেই হলো সে বেরানোর সময়, এই কাঠফাটা রোদ্দুর এখন কি? কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না। গরুদের অপকার করতে সে বদ্ধপরিকর। নিরঞ্জন হতাশা হয়ে ফিরে হতাশ করে, দেখছো হিরণ্যক বেটা নিজে হয়তো মারা যাবে এই গরমে, কিন্তু দুনিয়ার লোকগুলোকে এই রকমই। পরের অপকারের সুযোগ পেলে আর কিচ্ছু চায় না। পরের অপকারের জন্য নিজের প্রাণও দিতে প্রস্তুত। যখন শুনলাম সে নিরঞ্জন বড়লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যাচ্ছে, তখন আমি রীতিমতন অবাক হয়ে গেলাম। এতদিনে তাহলে নিজের পর বিবেচনা করতে পেরেছে না? তাহলে নিজেকে ব্যারিস্টার পড়তে বিলেতে পাঠাচ্ছে কি করে? নিজেকে পর না ভাবতে পারলে নিজের প্রতি এতখানি পরোপকার করা কি নিরঞ্জনের পক্ষে সম্ভব? অকস্মাৎ একদিন নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির। বোধহয় বিলেত যাবার আগে বন্ধুদের কাছে বিদায় নিতে বেরিয়েছিল। অভিমান ভরে বললাম, চুপি চুপি বিয়েটা সারলে হে, একবার খবর দিলে না বন্ধুদের? জানি আমাদের ভালোর জন্যে খবর দাওনি, অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাছে কলেরা ধরে, সেই কারণে কাউকে জানাওনি। কিন্তু না হয় নাই বা খেতাম আমরা, কেবল বিয়েটাই দেখতাম। বউ দেখলে কানা হয়ে যেতার মতো। কি যে বলো তুমি, বিয়েই হলো না তো বিয়ের নেমন্তন্ন। নিজের উপকার করব তুমি তাই ভাই ভেবেছো আমাকে পাগল? ভাবছি তোতলাদের জন্য একটা স্কুল খুলব। মুদ বধিরদের বিদ্যালয় আছে, কিন্তু তোতলাদের নেই। অথচ কি পাবলিসিটি না আছে তোতলাদের! কীরকম? আমি অবাক হবার চেষ্টা করি। জানো প্রসিদ্ধ বাগ্মী ডিসথিনিস আসলে কে ছিলেন? একজন তোতলা মাত্র। মুখে মার্বেলে গুলি রাখার প্র্যাকটিস করে তোতলামি সারিয়ে ফেললেন। অবশেষে এত বড় বক্তা হয়ে যে অমন বক্তার পৃথিবীতে কখনো হয়নি। সেটা মার্বেলের গুলির কল্যাণে কিংবা তোতলা ছিলেন বলেই হলো, তা অবশ্য বলতে পারি না। বোধহয় ওই দুটোর জন্য আমিও যোগ দিলাম। নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে উঠল। আমারও তাই মনে হয়।
আমি স্থির করেছি বাংলাদেশে তোতলাদের সব ডিমস জিনিস তৈরি করব। তোতলা তারা আছেই, এখন দরকার শুধু মার্বেলের গুলি, তাহলেই ডিমস জিনিস হবার আর বাকি কি রইল? আমি সবাই বললাম, কিন্তু ডিমস জিনিসের কি খুব প্রয়োজন আছে এদেশে? সে যেন জ্বলে উঠল। নেই আবার, বক্তার অভাবে দেশের এত দুর্গতি, লোককে কাজে প্রেরণা দিতে বক্তা চাই আগে, শত সহস্র বক্তা চাই, তা না হলে এই ঘুমন্ত দেশকে জাগানো যাবে না। কেন, বক্তৃতা ভালো লাগে না তোমার? থামলে ভারী লেগে যায়, কিন্তু হঠাৎ যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী। আমার কথায় কান না দিয়ে নিরঞ্জন চলল। তাহলে দেখো, দেশের জন্য বক্তা চাই, আর বক্তার জন্য চাই তোতলা। কেননা ডিমস থিনিসের মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব, যেহেতু ডিমস থিনিস নিজেও একজন তোতলা ছিলেন। অতএব ভেবে দেখো, তোতলারাই হলো আমাদের ভাবি, আশা ভরসা, আমাদের দেশের ভবিষ্যৎ। যেমন করে আমার আস্তিন চেপে ধরল, তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতে হলো। তোতলাদের একটা স্কুল খুলব, সবই ঠিক, বিস্তর তোতলাকে রাজিও করিয়েছি, কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পারছি না। একটা নামকরণ করে দাও না তুমি, সেজন্যই এলাম। কেন, নাম তো পড়েই আছে, নিঃস্ব ভারতী। চমৎকার! ভারতী মানে বাক্য যাদের নিঃস্ব কিনা থেকেও নেই, তারাই হলো নিঃস্ব ভারতী। ও নাম দেওয়া চলবে না, কারণ রবি ঠাকুর ভাবলেন বিশ্বভারতী থেকে এই নামটা চুরি করেছি। তবে একটা ইংরাজি নাম দাও। বেশ হবে, কিন্তু বড় লম্বা নাম হচ্ছে ইংরাজি নামটা। তা তো হলোই, যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা স্টান উচ্চারণ করতে পারছে, কোথাও আটকাচ্ছে না, সেদিনই বুঝবে তারা পাশ হয়ে গেছে। তখন তারা সেলাম ঠুকে বিদায় নিতে পারে। নামকে নাম, কোশ্চেন পেপারকে কোশ্চেন পেপার। ঠিক বলেছ, একটাই নাম থাকলো বলে নিরঞ্জন আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে সব এগে বেরিয়ে পড়ল, সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলার সুমতলবে। সমারোহে মহা সরগোল করে নিরঞ্জন স্কুল চলেছে। অনেক দিন অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল। মাঝে মাঝে অদ্যম ইচ্ছা হতো একবার গিয়ে আসি ওর স্কুলে, কিন্তু সময় পাচ্ছিলাম না মোটেই। অবশেষে গুড ফ্রাইডের ছুটিটা সামনে পেতেই ভাবলাম, না, এবার দেখতেই হবে ওর স্কুলটা, এই সুযোগ আর হাতছাড়া নয়। নিরঞ্জন ওদিকে দেশের এবং দেশের উপকার করে মরছে, আর আমি ওর কাছে গিয়ে একটু আনন্দ উৎসাহ দেব, এতটুকু সময় হবে না আমার? ধিক আমাকে। মার্বেলের গুলির কল্যাণে নিশ্চয়ই অনেকে তোতলামি সেরেছে এতদিনে। তাছাড়া আনুমানসিক আরও অনেক উপকার, যেমন দাঁত শক্ত, মুখের হাড়, ক্ষুধাবৃদ্ধি, এসবও হয়েছে। এবং ডিমস জিনিস হবার পথেও অনেকটা এগিয়েছে ছাত্ররা, অত্যন্ত ডিম পর্যন্ত তো এগিয়েছেই, এবং যেরকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন, তাতে স্থিনিসের দেরি হয় না, হয়ে এলো বলে। ঠিকানার কাছাকাছি পৌঁছাতে বিপর্যয় রকমের কলরব কানে এসে আঘাত করল। সে কোলাকুল অনুসরণ করে স্যানিটেরিয়ামের ফল টোরিং টাংস খুঁজে বের করা কঠিন হলো না। বিচিত্র স্বরসাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তে যেন প্রমাণ করতে উদ্যত ওটা মুখ বধিদের বিদ্যালয় নয়। কিন্তু আমার মনে হলো তাহলে ভালোই ছিল, বরং ওদের কষ্ট লাঘব এবং আমাদের কানের আত্মরক্ষা পক্ষে। আমাকে দেখেই কয়েকটি স্কুলের ছেলে ছুটে এলো, কা 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 কা, কে চান? দ্বিতীয়টি তাকে বাধা দিতে বললে, মা 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 মা, কিন্তু মা না বেশি আর কিছুতেই তাদের মুখ দিকে বেরোলো না। তখন প্রথম ছাত্রটি দ্বিতীয়ের বাক্যে সম্পূর্ণ করলো, মাস্টার বা বা। আমি বললাম, কাকাকে, মামাকে, কি বাবাকে, কাউকে আমি চাইছি না। নিরঞ্জন আছে? ছেলেরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সে কি, নিরঞ্জনকে এরা চেনে না? এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন, তাকেই চেনে না? কিংবা যার নাম উচ্চারণের সীমার বাইরে তাকেই না চেনা নিরাপদ মনে করছে? একজন আধা বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে, মনে হলো এই স্কুলেরই ক্লার্ক। তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে তিনি বললেন, ও মাস্টারবাবু। এই পর্যন্ত তিনি বললেন, বাকিটা হাতের ইশারা দিয়ে জানালেন যে তিনি উপরে আছেন। ওই ভদ্রলোক তোতলা নাকি?
আমাকে দেখে নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল, এই যে অনেক দিন পরে, খবর ভালো? নিরঞ্জন তোতলা হয়ে গেল নাকি? ঠাট্টা করছো আমার সঙ্গে? বললাম, তা মন্দ কি? কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না। তোতলামি প্র্যাকটিস করছো কবে থেকে? পজ্জাক, প্র্যাকটিস করবো কেন? তোতলামি তো আবার কে প্র্যাকটিস করে? তবে তোতলামিতে প্রমোশন পেয়েছো বলো? ভাই হি হি। হিরণ্য না 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 বলতে বলতে নিরঞ্জন দম আটকে যাবার জোগাড় হলো। আমি তাড়াতাড়ি বুঝলাম, হিরণ্যক বলতে যদি আমার কষ্ট হয় তোমার, না হোক তুমি আমাকে হিরণ্যকশিপুই বলো। কশিপুর মধ্যে দ্বিতীয় ভাগই নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল, ভাই হিরণ্য কিশোর আমার এই স্যানোটোটোটো। এবার ওর কপালে চোখ উঠলে আমি ভয় পেলাম। স্কুলের নম্বর নামটা সংক্ষিপ্ত সহজ করার অভিপ্রায় বললাম, হ্যাঁ বুঝেছি, তোমার এই স্যানেটেজেন। তারপর নিরঞ্জন রীতিমতো চটে গেল। স্যানাটোজেন? আমার স্কুল হো 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 গিয়ে স্যানাটোজেন এক তো ওষুধ। তাও ধরেই নাও না কেন, তোমার স্কুলও এ পর্যন্ত ওষুধ বিশেষজ্ঞ, তোতলামি ছাড়ানোর ওষুধ নয় কি? তারপর নিরঞ্জন খুশি হয়ে একটু হাসলো। ভরসা পেয়ে জিজ্ঞাসা করলাম, তা তোমার ছাত্ররা কদ্দূর ডিম হলো? অর্ধেক যখন হয়েছে তখন পুরো হতে আর কি বাকি? আমি উৎসাহ দিলাম। নিরঞ্জন বিষণ্ণভাবে ঘাড় নাড়ে আর বলেন, হবে না, মারবেল মুখে রাখতে না পারলে তো তুই তোতলায় কী করে হবে? মুখে রাখতে পারে না কেন? সব গিলে ফেলে। তাহলে তো তোতলামি সারবে কী করে? সত্যিই তো। আর তুমি নিজেরটা সারিয়ে ফেলো, বুঝলে? রোগের গোড়াতেই চিকিৎসা দরকার, দেরি করা ভালো না। হতাশভাবে মাথা নেড়ে নিরঞ্জন জবাব দেয়, আমার যে ডিসিমিসিয়া আছে, হজম করতে পারবো কেন? ও ডিসপেপসিয়া থাকলে তুমি কি তোতলামি সারে না বুঝি? তা কেন? আমি গিলে ফেলি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। নিরঞ্জন বলল, আমার কি আর পাথর হজম করা বয়স আছে? তাই তো, ভারী মুশকিল তো। তোমরা চলেছ কী করে? ছেলেরা বেতন দেয় নিয়ম মতন? সব ফ্রি, যে অনেক সাদাসিধে করে আনতে হয়েছে। তবে তোমার চলেছে কি করে? কেন মার্বেল বেচে একজন 10টা 12টা করে মার্বেল খায় রোজ। ওগুলো মুখে রাখলে ভারী শক্ত। বটে? বিস্ময়ে অনেকক্ষণ অবাক হয়ে রইলাম। তারপর আমার মুখ দিয়ে কেবল বেরোলো, বলো কি? যেমনি না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া, আমি অমনি আত্মপুরুষ চমকে উঠল। আমিও তোতলা হয়ে গেলাম নাকি? না, আর এক মুহূর্তই মারাত্মক জায়গায় নয়। 3 লাফে সিঁড়ি টপকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম এবার সদর রাস্তায়। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।